আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আরবি কাফেলার আজকের পর্বে। এই পর্বে আমরা মরক্কোর পুরো হিস্ট্রিক্যাল স্পটগুলো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, যা ছিল পুরো রমাদানুল মোবারক জুড়ে মরক্কোর বিভিন্ন স্থাপনা নিয়ে আমরা যে ভ্রমণচিত্রগুলো আপনাদেরকে তুলে ধরে দেখিয়েছি। আজকে আমরা পুরোটা আবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রিন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। মরক্কো আমাদের কাছে একটা হিস্ট্রিক্যাল জায়গা, এবং এই জায়গায় আসার জন্য আরবি কাফেলা থেকে আমরা সুদীর্ঘ 10 বছর ধরে অপেক্ষায় ছিলাম যে মরক্কো কবে যাব। মরক্কোয় খাবার দাবার সব কিছু আমাদের চাইতে একটু ভিন্ন। তারা কুসকুস নামক একটা খাবার আছে, যে খাবারটা অত্যন্ত পছন্দের সাথে তারা খেয়ে থাকে। ইউরোপের একেবারে কাছাকাছি হওয়াতে, যারা ইউরোপকে একসময় নেতৃত্ব দিয়েছে, 700 বছরের অধিক মুসলিম শাসন, সেনাপতি তারিক বিন জিয়াদ, যিনি জিব্রাল্টার প্রণালী দিয়ে সেই সময়ের স্পেন এবং পর্তুগালকে বিজয় করে পুরো স্পেনে দিনের দাওয়াতকে ছড়িয়ে দিয়েছে। মুসলিম শাসকদের শাসন আমলে 700 বছরের অধিক সময় ধরে সেই মরক্কোকে মুসলিম শাসন এবং সেই সময়ের ইতিহাস ঐতিহ্যে এমনভাবে তারা শাসন করেছে, দিনের পর দিন তারা সারা ইউরোপকে শাসন করেছে। মুসলমানরা ছিল সেই বীরদর্পের বীর জাতি। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই জাতির জাগরণ আনার জন্য মরক্কোর শাসক যারা ছিলেন, যত শাসকরা ছিলেন, সেই মাওলা ইদ্রিস রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে যত শাসকরা ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ব্যক্তিবর্গ এখানে আসছেন, আহলে বাইতরা এসেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। শুরু হয়েছে শাসন ব্যবস্থা, শুরু হয়েছে ইসলামের দাওয়াত। মুরাবিতিন, মুয়াহিদিন, মারিনিন, যত শাসন ব্যবস্থা আছে, সাদিয়িন, এমনকি শাসকদের মধ্যে রয়েছে ওয়াত্তাসিয়িন। সমস্ত শাসন ব্যবস্থার মধ্যে বিশেষ করে তারেক বিন জিয়াদের ইতিহাস আমাদের কাছে স্মরণীয় এক ইতিহাস। যিনি ছিল বারবারি। বারবারি হচ্ছে একটা গোত্রীয় নাম, যে গোত্রটা তানজায় অত্যন্ত শক্তিশালী গোত্র ছিল। সেই গোত্রেই তারেক বিন জিয়াদ তিনি জন্মগ্রহণ করেছিলেন। দর্শক, মরক্কো রয়েছে অনেক রকমের পরিবেশ, অনেক রকমের দেখার অনেক কিছু। আমরা মরক্কো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কাসাব্লাঙ্কা থেকে আমরা রাবাত গিয়েছি। সেই পথ পরিক্রমা অনেক কঠিন ছিল, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এরপর আপনাদেরকে আমরা দেখাচ্ছি রাবাত থেকে আমরা গিয়েছি সুদূর, রাবাত থেকে তানজা পর্যন্ত। সেই তানজা যাওয়ার পথে একেবারে সমুদ্র ঘেঁষা, আটলান্টিক মহাসাগরের পার ঘেঁষা, ইউরোপের সাথে লাগানো জায়গা, এমনকি ভূমধ্য সাগর আর আটলান্টিক মহাসাগরের যে মিলন মেলা, অপরূপ দৃশ্য, সেই দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি আমরা সেই তানজা থেকে আবার কাসাব্লাঙ্কায় এসেছি। আসার পথের অনেক ফুটেজ, অনেক চিত্র। একদিকে মরুভূমি, সমুদ্র, কি সুন্দর আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। আল্লাহর সৃষ্টি দেখলে আমাদের বলতেই মনে চায় আল্লাহ রাব্বুল আলামিনের সেই কালামে হাকিমের কথা, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। তোমরা যদি প্রশ্ন করো কে তোমাকে বানিয়েছে, কে সৃষ্টিকর্তা, তাহলে জবাব আসবে অবশ্যই, নিশ্চয়ই যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দর্শক, আমরা এই পথ ধরে কাসাব্লাঙ্কায় এসে এখান থেকে আমরা চলে গিয়েছি সুদূর মারাকেশে। ইতিহাস খ্যাত মারাকেশ, যে মারাকেশের কথা আমরা প্রত্যেকেই জানি। সেই মারাকেশ যাওয়ার পথে আমরা আপনাদেরকে রাস্তার ফুটেজ এবং সেইখানের চমৎকার চমৎকার দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি।
নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আমরা মারাকেশে এসে ইতিহাস খ্যাত 920 বছর আগের যে মসজিদ বিন ইউসুফ, সেই মসজিদ বিন ইউসুফ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা বলে রাখছি এই মসজিদটির সংস্কার কাজ চলছে। সংস্কার চলাকালীন সময়ে কোনো ভিডিও করতে দেওয়া হয় না, তারপরেও আমরা অনেক বলে অনুমতি নিয়ে এখানকার যারা প্রশাসনিক ব্যক্তিবর্গ রয়েছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আরবি কাফেলার কথা বলে আমরা অনুমতি নিয়েছি এবং নিয়ে আমরা এই পর্বটি ধারণ করেছি। খুব চমৎকার একটি পর্ব, আপনারা দেখবেন যে কি করে একটা মসজিদের সংস্কার কাজ চলে। আমরা এই সংস্কার কাজের পরে আমরা গিয়েছি মাদ্রাসা ইউসুফ, অত্যন্ত চমৎকার এক মাদ্রাসা, যে মাদ্রাসা 1565 সনে পুনর্নির্মিত হওয়ার পর অ্যারাবিক ক্যালিগ্রাফি এবং সেই নকশা এবং সেই এক সময়ের ঐতিহ্যবাহী এখানকার আন্দালুসীয় ডিজাইন, সেই ডিজাইনগুলো এখানে রয়েছে। পাশেই রয়েছে একটা অজুখানা, মোরাবিতিনদের সেই সময়ের অজুখানা। সেই অজুখানার পাশে জামাল ফিনা, সামনের দিকে হাঁটলেই জামাল ফিনা। যদিও এই জায়গাটি এক সময়ের বিচারালয় ছিল, এখন অনেক বড় বাজার, এজন্য আমরা তেমন কিছু না দেখালেও আমরা কিছু হলেও জামাল ফিনা আপনাদেরকে দেখাবো। সেখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে চাই শেফ শাওন। এটি ঐতিহ্যবাহী আরও একটি জায়গা এবং পুরোটা এমন একটি ব্লু সিটি যেটা দেখলে আসলে দৃষ্টি থেমে যায় যে সবগুলো বিল্ডিং এত চমৎকার হতে পারে। আমরা ব্লু সিটি থেকে আবার যদি আপনাদেরকে মারাকেশে নিয়ে আসি, মারাকেশের সবচেয়ে উঁচু যে মিনারটা রয়েছে কুতুবি মসজিদের পাশে, এই মসজিদকে কুতুবি মসজিদ বলা হয় কারণ এর আশেপাশে একসময় কিতাবপত্র বিক্রির বাজার বসতো। যেখানেই মসজিদ সেখানেই মানবতার প্রাণকেন্দ্র, সেখানেই গড়ে ওঠা বিদ্যালয় এবং মানুষের শিক্ষা ব্যবস্থা, যাতে করে সেখান থেকে মানুষ শিখতে পারে, আলোকিত হতে পারে। সেই ব্যবস্থাপনায় আমরা এই কুতুবি মিনার, যে এই কুতুবি মসজিদের মিনার, এটি সর্বোচ্চ মিনার, এর উপরে কোনো স্থাপনা হতে পারেনি। দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখলেন ক্যাসাব্লাঙ্কা, রাবাত, মিকনাস এবং মারাকেশ, তানজা সহ বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা। সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, নিচ্ছি বিরতি, ফিরে আসবে এক্ষুনি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। দর্শক, ফিরে এসেছি বিরতি থেকে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। আজকের আরবি কাফেলার অনুষ্ঠানটি সবচেয়ে বেশি ভাইটাল একটি এপিসোড, যে এপিসোডের মধ্যে আমরা পুরো মরক্কোকে এটে গ্যালারি সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদেরকে এমন একটা জায়গায় এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি, 55 থেকে 60 কিলোমিটার দূর থেকে জাহাজ যখন আসতো, সমুদ্র পথের পথিকরা চলতে গিয়ে যেই বাতিঘরকে ফলো করে বিপদ সংকেত সহ তারা এই পথের নিরাপত্তা অর্জনের জন্য এই পথ দিয়ে যাওয়ার সময় এই বাতিঘরকে লক্ষ্য করে চলতো। ক্যাসাব্লাঙ্কার সেই বাতিঘর আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দর্শক, রয়েছে মসজিদে হাসান, ঐতিহাসিক সে মসজিদ, যে মসজিদটি একেবারে আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের তালে তালে আপনি মসজিদটির মধ্যে যখন নামাজ পড়বেন আপনার ভিতরে একটা তরঙ্গ তৈরি হবে। এমন একটি সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ আপনাদেরকে দেখাচ্ছি, যা অতীত ও বর্তমানের একটা সেতু বন্ধন। বর্তমান আধুনিক এই সময়ে হাজার হাজার মুসল্লি নিয়ে 85,000 মুসল্লি এখানে সালাত আদায় করতে পারে। আর এর সামনে যে গ্রাউন্ড বা চত্বর রয়েছে, এখানেও হাজার হাজার মুসল্লি নামাজ পড়তে পারে। অনেক বড় একটি মসজিদ রয়েছে, খুবই দৃষ্টিনন্দন একটি মিনারা, সেই মিনার আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দর্শক, এবার আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি ঐতিহাসিক মরক্কোর তানজা নামক শহরের ওই জায়গাতে, যেই জায়গায় ইতিহাস খ্যাত বীর বিজয়ী, বীর বিক্রম মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ, যিনি জিব্রাল্টার প্রণালী নামে যে প্রণালী রয়েছে, এটি মূলত তারেক বিন জিয়াদের নামে একটি পাহাড়, যেই পাহাড়টার নাম জাবাল তারেক।
এই জায়গা দিয়েই তিনি ৭,০০০ সৈন্যবাহিনী সহ বিজয় অর্জনের জন্য যখন আল্লাহর উপরে ভরসা করে যাচ্ছিলেন, চতুর্দিকে ছিল সমুদ্র আর ছিল বিরুদ্ধ পক্ষের শত্রু বাহিনী। তিনি সেই সময় বক্তব্য দিয়ে বলেছিলেন যে আজকে একমাত্র আমাদের ভরসার জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, আপনি ছাড়া আজকে আমাদের আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ, আপনি তো আমাদেরকে বিজয় দিবেন। তারেক বিন জিয়াদ যে শাসন ব্যবস্থার শুরু করেছিল, ধারাবাহিক এই শাসন ব্যবস্থার শেষ হয়েছিল 700 বছরের অধিক সময় ধরে। দর্শক, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে ইবনে বাতুতার কবর। জগৎ বিখ্যাত এই মনীষী যিনি ইবনে বতুতা, আমাদের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেই সাধারণ জ্ঞানসহ ইতিহাস পড়তে গিয়ে যার নামটা মুখস্থ করে ফেলি, তিনি হচ্ছে ইবনে বতুতা। এই ইবনে বতুতা হচ্ছে সেই মানুষ যিনি মার্ক পোলোর চাইতেও বেশি ভ্রমণ করেছেন সারা ওয়ার্ল্ড। তিনি 1,20,000 কিলোমিটারের অধিক জায়গা ভ্রমণ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। সেই মনীষীর কবর এবং তার আশেপাশের দৃশ্যগুলা, চিত্রগুলা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মানুষ যিনি দিনের পর দিন, সময়ের পর সময় পার করেছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগৎকে দেখার জন্যে। দর্শক, আমরা ইতিহাস খ্যাত ঐতিহাসিক তানজার আমরা এমন একটি দুর্গ আপনাদেরকে দেখাবো, যেই দুর্গটি দিয়ে এক সময় মুসলমানদের শাসন আধিপত্য বিস্তার হয়েছে। পুরো ইউরোপকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এই সেই পোর্ট কেন্দ্রিক কেলা বা দুর্গ বা সেটাডেল, এই সেটাডেল বা কেলা বা দুর্গটি সেই সময়ে মুসলমানদের শাসন শৌর্যবীর্য ক্ষমতা প্রদর্শনের জন্য এবং রাষ্ট্রীয় সুরক্ষা, এ এলাকার মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এই জায়গাটি ব্যবহৃত হয়েছে। এখানে যে বসবাসকৃত কলোনি রয়েছে, সেই কলোনির মধ্যে এখনও তাকালে আন্দালুসীয় সেই সময়ের সভ্যতা, সে সময়ের ডিজাইন, জানালাগুলো নীল কালার এবং আপনি তাকিয়ে দেখুন দেওয়ালগুলো সাদা কালার। এই যে একটা মিলন মেলা, যে আমরা মুসলমানরা এখনও আমাদের আন্দালুসীয় সেই সময়ের শাসন ব্যবস্থায় মুসলমানদের 700 বছরের হিস্ট্রি আমরা মুসলমানরা ভুলে যাইনি। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আজকে আপনাদেরকে এই সেই মরক্কোর সবচেয়ে ইম্পর্টেন্ট, যার হাত ধরে এই মরক্কো শাসিত হয়েছে, মুসলিম হিসেবে এই মরক্কো যার হাত ধরে ইসলামের দাওয়াত ছড়িয়েছে, মাওলা ইদ্রিস রহমতুল্লাহ আলাই। ওনার সম্পর্কে যদি ছোট্ট করে বলতে চাই, মাওলা ইদ্রিস হচ্ছে এমন এক শাসক যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন ছিল। আব্বাসীয় শাসন যখন চলছিল, দুর্বিষহ জুলমা নির্যাতনের মুখে মূলত উনি এই জায়গায় এসেছিলেন। জারহুন নামক জায়গায় তিনি এসে পাহাড়ের এই যে পাহাড় বেষ্টিত জায়গায় তিনি এখানে বসবাস শুরু করলেন, এখানেই বিবাহ করলেন এবং পরবর্তীতে তার সন্তান, তিনিও এ এলাকার শাসক ছিলেন। তারা একের পর এক স্থাপনা, ঐতিহ্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য অনেক ইতিহাস, হিস্ট্রি রেখে গিয়েছেন। পুরো মরক্কো এবার আমরা যা যা দেখলাম, প্রত্যেকটার ছোট ছোট একটা গ্যালারি আপনাদেরকে আমরা এই পর্বে দেখানোর চেষ্টা করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে রাখে, আগামী বছর নতুন কোনো দেশে, নতুন কোনো জায়গা, নতুন কোনো স্থাপনা নিয়ে আবারও আরবি কাফেলা নিয়ে আপনাদের সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। থাকুন আর টিভির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।